মাত্র 6 মাস বয়সে বাবার মৃত্যু, পিতৃহীন সংসারে মায়ের হাড়ভাঙা পরিশ্রম, শিশু বয়সেই সংসারের বোঝা বয়ে বেড়ানো এবং কিশোর থেকে যুবকে পরিণত হওয়া একজন সফল মানুষ। ঢাকার শহরতলি মাদারটেকের নন্দীপাড়া মোহাম্মদী ডেইরি ফার্মের মালিক মোহাম্মদ আলী জিন্নাকে নিয়েই তৈরি হয়েছে আজকের গল্প। আমার বয়স যখন 6 মাস তখন আমার বাবা মারা যায়। আমরা 2 ভাই এবং মাকে নিয়ে আমরা বড় হতে থাকি। তো মার সংসার লেখাপড়া করা অবস্থায় আমি যখন মেট্রিক পাস করলাম, এসএসসি পাস করলাম, তখন আমার সংসারের আয় যা হইতো বিশেষ করে এই মুরগি, হাঁস, গরু, এই আয় দিয়ে আমার সংসার চলতো। তখন থেকে আমার এই বোধ জাগলো যে আমি এই পেশায় যাব। মাধ্যমিক স্তরের লেখাপড়া শেষ করে যুব উন্নয়নের সন্ধান পান মোহাম্মদ আলী। 3 মাস ব্যাপী প্রশিক্ষণ নিয়ে হাঁস মুরগির ব্যবসা শুরু করলেও ব্যবসার ধরন পরিবর্তন করেছেন কয়েকবার। তো এসএসসি পাস করে 1987 সনে তখন সাভার যুব প্রশিক্ষণের বিজ্ঞপ্তি পত্রিকায় দেখি 87 সনেই সাভার যুব প্রশিক্ষণ থেকে 3 মাসের একটি প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করি 26তম বেচে। ওখানে ট্রেনিং শেষ করার পর আমি প্রথম হাঁসের খামার শুরু করি। 500 হাঁস দেওয়া, একদিন বয়সের 500 বাচ্চা নিয়ে হাঁসের খামার শুরু করি। আমার হাঁসের খামারটা আমি 2 বছর পরিচালনা করি। ওখানে অনেক লাভ আসছিল। তো 2 বছরের মাথায় বক শিকারীরা এসে আমার হাঁসের খামারটার উপরে গুলি করে, ওখানে প্রায় 70টা হাঁস মারা যায়। তারপর থেকে আমি হাঁসের খামারটা বন্ধ করে দিয়া আমি লেয়ার এবং ব্রয়লার 2টা পাশাপাশি একসাথে শুরু করলাম। পড়াশোনাটাও চালায় গেলাম। হাঁসের খামার, মুরগির খামার আমি 3 বছর পর্যন্ত করি। 3 বছর করার পর আমি ডিগ্রি পাস করি। এরপর আমি মুরগি বাদ দিয়া আমি ডেইরি ফার্মে চলে গেলাম। আমার সংসারে 4টা গাভী ছিল, ও দিয়া বাণিজ্যিকভাবে আমি খামার শুরু করি। এই গরুর খামার পরিচালনা করতে করতে আমি চিন্তা করলাম যে এইটার উপরে কিছু ট্রিটমেন্ট করা যায় কিনা। তা আমি কিছু প্রশিক্ষণ গ্রহণ করলাম, তারপর প্রাথমিক চিকিৎসা শুরু করলাম। এরপরে গভর্নমেন্টের একটা প্রকল্প, গভীর হিমায়িত সিমেন্ট প্রকল্প, প্রজনন করার জন্য আমি ওই প্রশিক্ষণটা নিলাম। এখন আমি ওই প্রকল্পে একজন প্রজননকারী হিসাবে গভর্নমেন্টের আওতায় আছি। আমার খামার দেখার পাশাপাশি আমি প্রজনন কাজটাও করি। ওখান থেকে আমার ভালো একটা আয় আসে। প্রথম বড় ধরনের বাধা পাই 2004 সালে। আমার খামারটা পুরোটা পানিতে ডুবে যায়, গরুগুলা কোমর পানির মধ্যে চলে আসে। তখন থেকে গাভীগুলো আমি অনেক দূরে উঁচু জায়গায় নিয়ে যাই। এর মাঝখানে আমার অনেক লস, তারপরও খামারটা ছাড়ি নেই, এই পেশাতেই রাখছি। এখনও আমি আগের চাইতে অনেক ভালো আছি। আমার টার্গেট প্রতিদিন 100 লিটার দুধ। এখন আমার ঘরে 100 লিটার। আমার খামারে এখন 3 জন লোক আছে। আমার সর্বমোট 25টার মতো গরু আছে। আমি ওখান থেকে প্রতিদিন 100 লিটারের মতো দুধ পাই। তো আমি এই খামারের পাশাপাশি পশু চিকিৎসার কাজে বেশি জড়িত। ওখান থেকে আমার ভালো একটা আয় আসে। এই জন্য আমি এই পশু চিকিৎসার দিকে যাইতেছি। এলাকাতে আমার এই চিকিৎসার উপর ভালো একটা সুনাম আছে। আমার চিকিৎসা খুব ভালো করতেছি, এই কারণে আমি চিকিৎসার দিকে বেশি নজর দিচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে মোহাম্মদ আলী জানান, গোবর্জ্য থেকে বৃহৎ আকারে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে বাণিজ্যিকভাবে বাজারে সংযোগ স্থাপন করবেন। আমার যে বায়োগ্যাস, পুরনো বায়োগ্যাস প্ল্যান্ট আছে, এটা আরেকটা বায়োগ্যাস প্ল্যান্ট করে আমার পাশের যে বাজার আছে ওখানে 10টা চায়ের দোকানে গ্যাস সাপ্লাই দেওয়া। ওখান থেকে প্রতিদিন ভালো একটা টাকা আমার আয় আসে। নতুনদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন মোহাম্মদ আলী। তাহলেই একটি ক্ষুদ্র ব্যবসাকে সহজেই বাণিজ্যিক আকারে গড়ে তোলা সম্ভব। নতুনদের বিষয়ে আমার মত হলো যারা নতুনভাবে খামার করতে চায়, তাদের প্রশিক্ষণ জানা থাকতে হবে এবং নিজে শ্রম দিতে হবে। সে যদি নিজে শ্রম দেয় তাহলে অবশ্যই সেখান থেকে ভালো টাকা রোজগার করা সম্ভব এবং এটা বাণিজ্যিকভাবে করা সম্ভব। এ ধরনের ক্ষুদ্র ব্যবসায় আত্মনিয়োগ করলে দেশের অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি
পুষ্টির চাহিদাও পূরণ হবে অনেকাংশে। কোনো কোনো সকাল আসে মুঠো ভর্তি শৈশব হাতে, আর কোনো সকালে এক ঝাঁপ বৃষ্টি। কোনো দুপুরে অফিসে গরম আড্ডা, আর কোনো দুপুর বন্ধুর সাথে ভাগ করে নেয়া। কোনো বিকেল ধরে রাখে ফেলে আসা সোনালী ক্যাম্পাস, আর কোনো বিকেল থাকে ঘাসের বুকে পা ডুবিয়ে। কোনো রাত হয় সামাজিকতার, পবিত্রতার, আর কোনো রাত শুধুই আপনজনের। আর তাই জীবনের এই মুহূর্তগুলোতে ইফাত থাকুক আপনার সাথে সবসময়। ইফাত আটা ময়দা সুজি, শুরু হোক বিশুদ্ধতায়।